প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। তুমি এটা কি করছো? কখন থেকে দেখছি আমি তোমাকে, কিছুই তো পড়ছো না, শুধু আমার দিকেই তাকিয়ে আছো। দেখো, এভাবে তো তুমি বাজি জিততে পারবে না, তাই উচিত হবে যে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, বুঝলে? শুনছো না আমি যা বলছি? কি বলছো তুমি? এরকম কি করে বলতে পারো? আমি সব পড়ে ফেলেছি। যত তামার পাতা আমার কাছে ছিল সব পড়া হয়ে গেছে, আর শুধু পড়িনি, সব কটা বুঝেও নিয়েছি। আচ্ছা, তাই বুঝি? একটা বাজির জন্য তুমি এত মিথ্যে বলবে? কখন থেকে দেখছি আমি তোমাকে, এই তাম্রপত্রের দিকে তাকিয়েও দেখোনি তুমি, শুধু আমাকে দেখছো। পড়লে কখন এসব বলো? সমস্ত জ্ঞান তোমার মুখে লেখা আছে, সেখান থেকেই পড়ে নিয়েছি। আমার মুখে? তুমি আর তোমার উপহাস। না না, আমি মজা করছি না, একদমই নয়, সত্যি বলছি। আচ্ছা, শুনুন শুনুন শুনুন, কৃষ্ণ বলছে যে ও অনেক তাম্রপত্রের জ্ঞান অল্প সময় অর্জন করে নিয়েছে। এটা কি সম্ভব? এটা অসম্ভব রাধা। কৃষ্ণ, মজা কেন করছো? শুনুন, আপনারা সবাই কৃষ্ণের তাম্রপত্রগুলো নিন আর ওকে প্রশ্ন করুন। আমরাও তো দেখি কৃষ্ণ কত জ্ঞান অর্জন করেছে, কত পড়েছে। এই নিন। অথর্ববেদ, পৃষ্ঠা 30, তৃতীয় শ্লোক। মা ভ্রাতা ভ্রাত্রম দীক্ষ, মা সুসারম উতস্বসা, সম্যঞ্চ সব্রতা ভূত্বা বাচম বাদ্যতা ভদ্র। অর্থাৎ, ভাই ভাইয়ের সাথে ঝগড়া করো না, বোন বোনের সাথে ঝগড়া করো না, শুধু একে অপরের প্রতি ভালোবাসা থাকুক, তবেই গৃহে ক্লেশ হবে না, আর তখনই প্রত্যেক পরিবারে উন্নতি হবে। আরে বাহ, একদম ঠিক উত্তর দিয়েছে কৃষ্ণ। ঋগ্বেদ, পৃষ্ঠা 10, প্রথম শ্লোক। সঙ্গচ্ছধ্বমা সমবদধ্যমা। অর্থাৎ, সকলে একসাথে চলুন, একসাথে মিলে চলুন, সেই পথে চলুন যাতে আমাদের পূর্বপুরুষেরা চলতেন। অদ্ভুত কৃষ্ণ, অদ্ভুত, প্রত্যেকটা উত্তর ঠিক। বাহ কৃষ্ণ। তুমি করনি? সত্যি বলো, এই প্রশ্নের উত্তর কোথা থেকে দিলে তুমি? বললাম তো, তোমার মুখে সমস্ত জ্ঞান লেখা আছে। যে যা প্রশ্ন করলো, আমি তোমার মুখ দেখে তার উত্তর দিয়ে দিলাম। থামো, এই উপহাস বন্ধ করো কৃষ্ণ, আর সত্যি সত্যি বলো, কিভাবে উত্তর জানলে? প্রেমের সাথে,
তোমার মুখে ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞান লেখা আছে রাধা। শুধু সেটা দেখার জন্য বিশুদ্ধ প্রেমের দৃষ্টির দরকার আছে। ওদের আমি শুধু ওপরের মানে বলেছি। এই শ্লোকের গভীরে লুকিয়ে থাকা পরমার্থ আমি এখনো ওদের বলিনি। সেটা আমি নিজে কাল তোমাকে সন্ধেবেলা বলবো, ঠিক আছে? একটু দাঁড়াও। কোথায় যাচ্ছ? এদিকে তাকাও। আমাকে জ্ঞান তো অর্জন করতে দাও। আমাকে পড়াশোনা করতে হবে, অনেকটা পড়াশোনা করতে হবে। ব্যাস, এই জ্ঞানগুলো তাম্রপাতা থেকে নাও আর তোমার মায়া বন্ধ করো। অচ্যুতা দেবী, অচ্যুতা দেবী, জানি না এই অচ্যুতা দেবী কোথায় উধাও হয়ে যান। আরে কি হলো? কারোর আমার কথা মনে পড়লো নাকি? আরে রাধা, তুমি বলো। হ্যাঁ, কিন্তু আপনি কোথায় চলে গেছিলেন? আরে আসলে আমি এক বিশেষ শেকড় আনতে গেছিলাম। এবার এমন ওষুধ বানাবো যে তোমার শরীরে যে বিষ আছে একেবারে চলে যাবে। কিন্তু তুমি আমাকে ডাকছিলে কেন? তুমি তো সেটাই বললে না। আমি কৃষ্ণ, আরে বলেই ফেলো, বলেই ফেলো। তোমার মনে কি আছে? সংকোচ করো না, বলো বলো। দেখুন না কৃষ্ণকে, ওখানে জ্ঞান মন্দিরে বসে শুধু আমার দিকেই তাকিয়েছিল, পাতার দিকে ফিরেও তাকায়নি সে। কিন্তু আমি যখন ওর পরীক্ষা নিলাম তখন সব ঠিক ঠিক উত্তর দিল। বলে যে সব জ্ঞান নাকি আমার মুখে লেখা আছে, যেটা শুধু ওই পড়তে পারে। তাই নাকি? তাহলে তোমার আপত্তি এই যে কৃষ্ণ সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছে? না, এরকম কিছু নয়। তাহলে তোমার সমস্যা এই যে কৃষ্ণ তোমার দিকে হাঁ করে তাকিয়েছিল। জানি না, কিন্তু হ্যাঁ, আমি ভেবে নিয়েছি আমি ওখানে ততক্ষণ যাব না যতক্ষণ না ও ওখান থেকে যাচ্ছে। আমার কোনো পরম শিক্ষা অর্জন করার নেই ওই তাম্রপাতার থেকে। আরে রে রে, এর মানে তো এই যে রাধা পুনরায় নিজের উপর বিশ্বাস করছে না, তাই তো ওখানে রইল না, তাই তো পালিয়ে এলো ওখান থেকে। হায় হায় রে, এটা কি হলো? মানে? আরে বাদ দাও না, কি দরকার এসব বিষয় কথা বলে? বাদ দাও। বলুন না। অর্থাৎ যদি তুমি সেখানে থেকে যেতে তাহলে কৃষ্ণ তোমার দিকে তাকিয়েই থাকতো, আর কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারতে, তোমাকে স্বীকার করতে হতো যে তুমি এখনো কৃষ্ণকে ভালোবাসো। না না, এরকম কিছুই নেই। আমার উপর এটার কোনো প্রভাব পড়তো না। এবার কৃষ্ণ ওখানে যতই সারা রাত ধরে পড়াশোনা করুক, তা বলে কি আমি ওখানে থাকতে পারি? আমার রান্নাঘরে অনেক কাজ আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। এমনিতেও কৃষ্ণ ওখানে সারা রাত থাকবে নাকি? আর আমি তো শুনেছি ওখানে রাত্রে ভয়ঙ্কর বিশাল সব সাপ আসে। আমি এটাও শুনেছি যে ওখানে অসুর আসে যারা উড়তে পারে।